হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আমাদের ভিতরে মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের কোনো ফ্রেন্ড কিংবা আমাদের কোনো চেনা পরিচিত কোনো লোকের আজকে বা একটু পরে বার্থডে, তার অতি দ্রুত তাকে বার্থডে উইশ করা লাগবে। তো অনেকে বার্থডের জন্য পিক এডিট করে আমরা পিকটা সেন্ড করে আমরা উইশ করি কিংবা স্টোরি দিই কিংবা ইনবক্সে আমরা একটা লেটার লিখে দিই। তো আমরা চাইলে আমরা এক ক্লিকে যে কোনো মানুষের একটা বার্থডে ফটো এডিট করতে পারি খুবই সহজে। আপনাদের কোনো উইশ লেটার লেখা লাগবে না, কোনো ঝামেলা হবে না। জাস্ট পিকটা সাবমিট করলে আপনাদের যে বার্থডে পিকচারটা সেটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে খুবই সহজেই। তো কীভাবে এডিট করবেন তার পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা, তাই বেশি দেরি না করে সরাসরি চলে আমাদের মূল টপিকের ভিডিওটা শুরু করার প্রতিটা বারের মতো যার কারণে চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে যেতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব সব মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। সো গাইস, আমাদের বার্থডে উইশ যদি অনেক সহজে বার্থডে উইশে একটা পিক আমরা এডিট করতে চাই খুবই সহজে, তাহলে আমাদের এখানে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যে পিক্সেল ইউজ করতে পারেন, না হলে পিক্সআর্ট, না হলে ইনশর্ট। এটা আপনাদের উপর, আপনারা যেটা উপরে বেশি কমফোর্টেবল আপনারা সেটা দিয়ে করবেন। তো এখান থেকে সবথেকে সহজ সেটা হলো পিক্সআর্ট দিয়ে। তো আমি পিক্সআর্ট দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন। তো পিক্সআর্টটা সবার ফোনে ডাউনলোড করে নেবেন, সব কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে প্লে স্টোর থেকে, খুব ইজিলি ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার পর আমরা সরাসরি চলে যাবো আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে, তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে আমরা এই যে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি মাঝখানে, এই প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে উপরে অল ফটোস যে অপশনটা আছে, এই যে অল ফটোস, আমরা এখান থেকে অল ফটোস ক্লিক করে ফটো সিলেক্ট করতে পারি, না হলে এখানেও স্ক্রল ডাউন করলে আমরা অনেকগুলো ফটো পেয়ে যাব। তো আমরা অল ফটোসে আমরা চলে যাব। ওকে, অল ফটোসে চলে যাওয়ার পর আপনারা সরাসরি এখন না ভিডিওটি শেষ করে তারপর করবেন, সরাসরি চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাওয়ার পর ওখানে একটি ড্রাইভের লিঙ্ক পিন করা আছে, ওখানের ভিতরে এরকম সবগুলো ফরম্যাট ওইখানে আর কি, ওই ড্রাইভের লিঙ্কে ক্লিক করলে আপনারা সবগুলো পিকচার পেয়ে যাবেন খুবই সহজেই। তো আপনারা ড্রাইভের লিঙ্ক পাওয়ার জন্য ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি কেমন হয়েছে, আর ওইখানে লিঙ্কগুলো আছে, ওই লিঙ্ক মানে একটা লিঙ্কে আছে, ওই লিঙ্কে ক্লিক করার সাথে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন খুবই সহজেই। তো এখান থেকে আপনারা আপনাদের বাছাইকৃত যে ছবিটা আপনাদের ভালো লাগে, যে ছবিটা আপনি উইশ করতে চান, আপনারা সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পর যদি অ্যাড আসে তাহলে এটা কেটে দিবেন, ইগনোর করবেন। তো সিলেক্ট করার পরে যে এরকম আমাদের ফরম্যাট আছে একটা হ্যাপি বার্থডে। তাছাড়াও আপনাদেরকে আমি পার্সোনালি দেখিয়ে দিই যে এখানে ভিতরে কী কী ফরম্যাট আছে। তো এখানে আপনারা অনেকগুলো আর কি বার্থডে ফরম্যাট পেয়ে যাবেন আর কি খুবই সহজে। জাস্ট পিকটা সাবমিট করলে আপনাদের বার্থডের যেইটা ফটোটা, সেই ফটোটা এখানে মেক হয়ে যাবে খুবই সহজেই। তো আপনারা খুবই সহজেই আপনাদের যেই এটা পেয়ে যেতে পারেন। ওটা হলো ভিডিওর কমেন্ট বক্সে এখনই যান, ওখান থেকে আপনারা এখনই করে নিন। ওকে, তো আপনারা যে ফটোটা চাইলে আপনারা যেই গ্যালারি থেকে আপনারা এটা সাবমিট করতে পারেন। তো এটা করার জন্য আপনারা গ্যালারিতে চলে যাবেন, দেন আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে যেই অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো চলে আসবে। তো এখান থেকে পিক্সআর্টে ক্লিক করে আবার পিক্সআর্টে আমরা চলে যাব। এটাতে কোনো ভেজাল নেই, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পিকটা অ্যাড করব কিভাবে। পিকটা অ্যাড করার জন্য আমরা নিচে অনেকগুলো টুলবার দেখতে পাচ্ছি আর কি, টুলবার। তো আমরা এই টুলবার থেকে স্ক্রল ডাউন করার পর এখানে অ্যাড ফটো নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই যে অ্যাড ফটো। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনার ফ্রেন্ডের বা যার বার্থডে তার পিকটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গ্যালারিতে যখন আছে এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখানে না পান, পিক যদি অনেক দূরে থাকে, তাহলে আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক করতে পারেন, এই যে উপরে এই অপশনটাতে ক্লিক করতে পারেন। তো এই যে উপরে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সবগুলো ফোল্ডার চলে আসবে, যে ফোল্ডারে আপনার পিকচার আছে। তো আপনারা সেই ফোল্ডারে ক্লিক করে দিলে আপনাদের ছবিগুলো এসে পড়বে। তো এখান থেকে আপনাদের বাচ্চাকৃত যে বার্থডে বয় তার ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে উপরে যে অ্যাড নামে যে অপশনটা, এই যে এই অ্যাডে ক্লিক করে দিবেন। ওকে, ডান।
তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেই ফটোটা এসে পড়েছে। তো ফটোর এখানে আমরা 3 কোণে দেখতে পাচ্ছি 3টা তিনটা সিম্বলের মতো আছে এখানে। এটা দিয়ে হলো বড় ছোট করে, এটা দিয়ে আর কি ছবি রোটেট করে ঘুরায়, আর এটা দিয়ে হলো ছবি যদি আমাদের না ভালো লাগে তাহলে এই ক্রস আইকনে ক্লিক করে আমরা ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, তো আমরা ছবিটাকে আগে একটু ছোট করে নিব, ছোট করে নেওয়ার পর এটা ঘুরিয়ে দিব, ডান। তো আমরা ছবিটা এখানে একেবারে সাইজ মতো এখানে লাগিয়ে দিব। ওকে, তো ছবিটা একটু বেশ ছোট হয়ে গেছে আমাদের ফরম্যাট অনুযায়ী। তো এখানে আর একটু বড় করা দরকার। ডান। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফটো আছে ফটোর নিচে যে বার্থডে উইশের লেটারটা ছিল সেটা ঢেকে গেছে আমাদের ফটোর জন্য। তো এখানে আমাদের কি করা উচিত, এখানে হলো আমরা আমাদের ফটোটা ক্রপ করা উচিত। তো ক্রপ করার জন্য আমরা আমাদের যে ফটোটা অ্যাড করছি, যে ফ্রেন্ডের ফটো যার বার্থডে, সেই ফটোর উপরে আমরা ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ক্রপ করে নেব যতটুকু প্রয়োজন পড়ে আমাদের ওই ছবিটাতে। হ্যাঁ, ওই রেশিও সাইজটা আমরা একটু দেখে নিব। তো দেখে নেওয়ার পর আমরা উপরে রাইট আইকনে ক্লিক করে দিব। ওকে, রাইট আইকনে ক্লিক করার পর এটাকে আবার জায়গা মতো বসিয়ে নিব, ডান। তো দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা বার্থডে ফটোটা একেবারে খুবই সুন্দরভাবে হয়ে গেছে এখানে কোনো ঝামেলা ছাড়া। এখন আমরা এখান থেকে যে উপরে রাইট আইকন যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এই রাইট আইকনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে পিকটাকে সেভ করে নিব। এই যে এই কর্নারে এখানে যদি ক্লিক করে আমরা এখানে সেভ করার জন্য, তো এখানে অ্যাড আসবে, অ্যাডটা আমরা কেটে দিব। তো আমরা এখান থেকে যে গ্যালারি একটা অপশন আছে, এই যে গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করলে আমাদের পিকটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো খুবই সুন্দরভাবে আপনারা চাইলে যে কোনো ফরম্যাটে আপনারা এমনভাবে পিকগুলা শুধু পিক বসালে চলবে, আর কিছু দরকার নেই, চাইলে পাশে নামও বসিয়ে দিতে পারেন, ওইটা আপনার উপরে ডিপেন্ড করে। তো এমন করে আপনারা চাইলে খুবই সহজেই একটা বার্থডের পিক এডিট করতে পারেন, মাত্র 1 মিনিটও লাগবে না এটা। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।